ওয়াকানা কুল্লু ওয়াহিদিম মিন হাযাইনি কিসমাইন। আমরা বিগত সময়ে বিগত ক্লাসগুলোতে তাবিঈনদের মধ্যে দুটি ফুকাহা কেরামের দল দেখতে পেয়েছি, যাদের একটি ছিল যে লাম ইফতি ফিমা লাম ইয়ানজিল, অর্থাৎ যে বিষয়ের মাসালা এখনো পৃথিবীতে সৃষ্টি হয়নি, সমস্যা হয়নি, ওই মাসালার সমাধান দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন না, পছন্দও করতেন না। আরেক দল যারা জুজি এবং ফুরি মাসালা, শাখাগত মাসালা, যেগুলো পৃথিবীতে এখনো ওজুদে আসেনি তবে সম্ভাবনা রয়েছে, অথবা না আসলেও যদি হয় তাহলে কি, এই যদির উপর ভিত্তি করে সেই সমস্যাগুলোর সমাধান তারা দিয়ে গেছেন। এখন এখানে যে আলোচনাটা হচ্ছে সেটা হলো ওই সমস্ত তাবিন যারা ফতোয়া প্রদান করতেন এবং ওই যে জুজি শাখাগত মাসালাগুলোর সমাধান তারা দিয়ে গেছেন আগেই, যেগুলোর অস্তিত্ব তখনও দুনিয়াতে ছিল না। সেটাই বলছেন কানা কুল্লু ওয়াহিদিন মিন হাযাইনিল কিসমাইন, এই দুই ফরিকের প্রত্যেকেই এমন ছিলেন খুযুফি ফাতওয়াহু ফিমা ইয়াতায়াসসারু লাহু মিনাল আহাদিস ওয়া আসারিস সাহাবা। প্রথম ফরিক হোক আর দ্বিতীয় ফরিক হোক, প্রথম ফরিকরা তো দুই একটা ফতোয়া দিছেন, কিন্তু যেগুলো কোরআন হাদিসে সুস্পষ্ট দেওয়া আছে ফতোয়া, ওই ফতোয়াগুলো তারা দিতেন। যেগুলোর সমাধান সমস্যা দুনিয়া এখনো সৃষ্টি হয় নাই, ওগুলো কোরআন হাদিস থেকেও তো পাওয়ার সম্ভাবনা নাই, কারণ কোরআন হাদিস তো নাজিল হয়েছে ওই টাইমে, জাহিরি ভাবে নাই। ওইগুলো কোরআন হাদিসে আছে ইক্তেজান, সরাসরি তো নাই, গভীরভাবে দালালাতান ইক্তেজান। হ্যাঁ, প্রত্যেক সমস্যারই তো সমাধান কোরআন হাদিসে আছে, কিন্তু জাহেরান ওই সমস্যাগুলো থাকার কথা না, কারণ জাহেরান তো কোরআন শরীফের জাহের ওই সময়ের যে জাহের ছিল সেই জাহেরের সাথে বেশি মুয়াফিক ছিল। এই জন্য তারা জাহিরি মাসালাগুলো ওই কোরআন শরীফ থেকে ফতোয়া দিতেন, তার বাইরে আর কিছুই তারা এখানে গবেষণা করতেন না বা পছন্দ করতেন না এগুলো শাখাগত মাসালা দেওয়া। তো এই দুই ফরিক প্রত্যেকেই কিন্তু কোরআন হাদিস থেকে বিমা ইয়াতায়াসসারু লাহু মিনাল আহাদিস, হাদিসের যা কিছু তাদের সম্ভব হয়, যতটুকু তাদের সক্ষমতায় কুলায়, এবং আসারিস সাহাবা, সাহাবাজমিনদের বর্ণনাকৃত বিভিন্ন দলিল আদিল্লা ঘেটে তারা ফতোয়া দিতেন। অন্তসবা অন্তসিবা ফি কুল্লি বালাদিম মিনাল বুলদান, এবং প্রত্যেক প্রত্যেক বালাদিম মিনাল বুলদান ইল ইসলামিয়াহ, এবং প্রত্যেকটি ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্রে একজন করে ইমাম নিযুক্ত করা হতো, ইমাম থাকতো একজন করে। ইয়াত্তাবিউহু কাসীরুম মিনান নাস ফিল ফিকহি ওয়াল ফাতাওয়া, ফিক ফতোয়ার ক্ষেত্রে লোকজন তার অনুসরণ করত। একটু খেয়াল করে দেখেন, ওই এলাকাতে একজন ইমাম নিযুক্ত হইলে তার ফতোয়াই সবাই অনুসরণ করত। এরপরে আমাদের আহলে হাদিস মূর্খরা কেন জানি বুঝে না, তাকলিতে শখসি যে করতো সাহাবাজমেনের জমানায়, তাবিইনদের জমানায়, এই কথা কি তার দলিল নয়? প্রত্যেকটা শহরের জন্য একজন করে পড়ো আমি ইমাম থাকতো, মুক্তাদা থাকতো, মুফতি একজন থাকতো, ওনার ফতোয়াই ওই এলাকার লোকজন মেনে নিত, ওই শহরের লোকজন, এবং ওটাই ওনাটাই কওলে আখের ছিল। তাহলে এটা তো ইত্তেবায়ে মানে তাকলিদে শখসি, শুধু মানে মুতলাক তাকলিদ না, তাকলিদে শখসি পর্যন্ত হয়েছে। কিন্তু কিভাবে জানো, আমাদের এই পরবর্তী প্রজন্মের এই আলু হাদিস যারা আছেন তারা তাকলিদের শখসি তো না, মানে তাকলিদটারই পছন্দ করে না। পরে যা হোক অনেক গবেষণার পরে তাকলিদটাই মেনে নিয়েছে, কিন্তু তাকলিদের শখসি এখনো মানে নাই তারা। ঠিক আছে, অথচ এগুলো কি দলিল, স্পষ্ট দলিল। আল্লাহ, কাসীরুম মিনান নাস ফিল ফিকহি আচ্ছা ওয়াকানা ফিত মাদিনাতি, এখন দেখাচ্ছে কোন কোন এলাকার জন্য কে কে দায়িত্বশীল ছিল দেখেন। সাহাবাজমাইনদের মধ্যে থেকেও দেখাবে, তাবিইনদের মধ্যে থেকেও দেখাবে। ওয়াকানা ফিল মাদিনাতি সাঈদ ইবনুল মুসাইয়াব এবং আবু সালামাত ইবনে আব্দুর রহমান ইবনে আউফ ও উরওয়াত ইবনে জুবাইর ও উবাইদুল্লাহ ও কাসিম ইবনে মুহাম্মদ ও সুলাইমান ইবনে ইয়াসার। এরপরে কারা দেখেন, ও খারিজাত ইবনে যাইদিন রাহিমাহুমুল্লাহ তাআলা। এখানে মোট ৭ জনের নাম আসছে, আবার দেখাচ্ছি। এই ৭ জন তাবিঈন, সাঈদ ইবনুল মুসাইয়াব প্রথম, ঠিক আছে, মদিনাতে ৭ জন ফকি ছিলেন তাবিঈন। এদেরকে বলা হয় মানে কি বলে, এটাকে বলে ফোকাহে সাবাহ, ৭ জন সেরা ফকি। ঠিক আছে, তাবিঈনদের মধ্যে মদিনার এরাই ছিল সেরা। কানা ফিল মাদিনাতি সাঈদ ইবনুল মুসাইয়াব, এরপরে একজন, ২ নম্বর হলো আবু সালামাত ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার নাতি, ছেলে ছেলে আবু সালামা। ঠিক আছে, আরেকজন হলো উরওয়াত ইবনে জুবাইর, জুবাইরের ছেলে উরওয়া। আরেকজন ছিল ওবাইদুল্লাহ। আরেকজন ছিল কাসিম ইবনে মোহাম্মদ, মানে কাসিম ইবনে মোহাম্মদ ইবনে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাতি। আরেকজন সুলাইমান ইবনে ইয়াসার। কজন হলো? ৫ জন। না হ্যাঁ, না ৬ জন হইছে। ও খারেজাত ইবনে যায়েদ, এই খারেজাত ইবনে যায়েদের ৭ জন রাহিমাহুমুল্লাহ তাআলা। ওয়া ইকালু লাহুম আল ফুকাহা সাবাহ, এদেরকে বলা হয় ৭ ফকিহ,
সাতজন শ্রেষ্ঠ ফকি। ইয়াকুলুল হুম ফুকাহু সাবআ। বাকি এই সাতজন ফকির মধ্যে সর্বশেষ যিনি খারেজাত ইবনে ইয়াজিদ, ওনার নাম নিয়ে ইখতিলাফ আছে। অর্থাৎ কেউ বলছেন উনি সপ্তম জন, কেউ বলছেন ওই যে কি বলে সালেম ইবনে উম, কি বলে সালেম ইবনে ওই যে আবু ওমর রাদিয়াল্লাহু আনহুর নাতি যে সালেম, সালেমের কথাও কেউ বলেছেন, সালেম রহিমাহুল্লাহ। অর্থাৎ খারেজা ইবনে জায়েদ এর নামও কেউ বলেছেন, সালেমের নামও কেউ বলেছেন। সপ্তম জনকে এটা নিয়ে কি আছে, ইখতিলাফ আছে। তো যাই হোক, এই সাতজনকে বলা হয় ফোকায়ে সাবা, সেরা সাতজন ফকি। এরা মদিনাতে নিযুক্ত ছিল, বিভিন্ন অঞ্চলের জন্য তারা দায়িত্বশীল ছিল তাবিনদের মধ্যে। অকাদ জাকারা বাদুহুম আবা বাকর ইবনে আব্দুর রহমান ইবনুল হারিস ইবনে হিশাম মিন জুমলাতিহিম। কেউ কেউ এই দলের মধ্যে আবু বকর ইবনে আব্দুর রহমানের নামটাও ঘোষণা করেন। ঠিক আছে, মিন জুমলাতিহিম ইওয়াজান আন আবি সালামাত ইবনে আব্দুর রহমান, ওই যে আবি সালামাত ইবনে আব্দুর রহমানের পরিবর্তে। ওয়াকাদ জামাআহুম বাদুন নাসি ফি শি'রিন। এই সাতজনের নামকে কেউ কেউ কবিতার মধ্যে একসাথে উল্লেখ করেছেন, মানে কবিতার মধ্যে তাদের নামটাকে অ্যাটাচড করেছেন। আলা কুল্লু মান লা ইয়াক্তাদি বিআইম্মাতিন ফাকিসমাতুহু দিজা আনিল হাক্কি খারিজা ফাখুযহুম উবাইদুল্লাহ ওয়া উরওয়াতু ওয়া কাসিমুন সাঈদুন আবু বকরিন সুলাইমান ওয়া খারিজা। আমি তো আর শের আসার পারি না, সুর টুর তো আমার নাই। আর আরবি শেরের মধ্যে সুরও থাকে না। এই, আপনারা যারা ওইদিকের আছেন, চিরাঙের এদিকের কিংবা জামিল মাদ্রাসার আছেন যারা, এরা তো খুব ভালো পারার কথা শের শের আসার। চৌধুরী পাড়া মাসায় পড়ছেন, জুবাইর আছে এখানে, ফরিদ, ফরিদ আছে, জি হুজুর আছে। ফরিদ। জি হুজুর আছি। হ্যাঁ, চৌধুরী পাড়ার ফরিদ। তোমাকে আচ্ছা আচ্ছা। ফরিদ, মুসা সাহেব থাকাকালীন সময়ে ওনার রুমে, তুমি কি মুসা সাহেব থাকাকালীন পড়াশোনা করছো এখানে? জি না, আমরা তো 2024-25 চব্বিশ পঁচিশ, আচ্ছা ব্যাস। আচ্ছা। আচ্ছা, 24-25-এর ব্যাচ। এখন মুসা সাহেব থাকাকালীন ওনার রুমে একটা বড় ঘড়ি দেখে আসছো কিনা জানি না, বা এখনো ওর মতিম সাহেব রুমে এই ঘড়িটা আছে কিনা। একটা বিরাট ঘড়ি, জি আছে আছে। একটা বিরাট জি ঘড়ি। আছে। ওইটাতে আমাদের গ্রুপের নাম লেখা। ওই ঘড়িটা মূলত আমি পুরস্কার দিয়ে আসছিলাম। অর্থাৎ শের আহ, প্রতিযোগিতায় বহজে ফার্স্ট হয়েছিলাম 2 বার। পুরা মাদ্রাসায় শের প্রতিযোগিতা হয়েছিল, ঠিক আছে, শামসি আল কমারি গ্রুপ করে। তো ওখানে দুই ঘ- 2 ঘন্টা করে আলহামদুলিল্লাহ। ফার্স্ট হয়েছে আমি, শুক্রিয়া আদায় করতেছে আরেকজনে। যাক, পরে 2,000 টাকা পুরস্কার দিছিল মুতল্লি নোমান। মাশাআল্লাহ। এই চৌধুরীর মাদ্রাসা হুজুর একটা দিক দিয়ে ভালো আছে, ওরা ভালো ভালো পুরস্কার দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় 2,000 টাকা কিন্তু কম টাকা না। ঠিক আছে, এটা জি সেই জি 2011-12-তে। তখন আহ, মানে 2,000 টাকা অনেক টাকাই দিছিল সে আমারে। পরে আমি বললাম যে এত টাকা নিয়ে আমি কি করবো। আমার ওর ওই মাদ্রাসায় স্কলারশিপ জারি ছিল, ওখানে আমি সারা মাদ্রাসাতে ফার্স্ট ছিলাম। অর্থাৎ মক্তব থেকে ইফতা পর্যন্ত যে গ্রুপ ছিল, ওখানে এখনো কি সিস্টেম আছে কিনা জানি না, 3টা সবাই ভাগ করা। ঠিক আছে, মানে মক্তব এখনো আছে, এখন ওইভাবেই খাবার দেয়। রেজাল্ট এক থেকে এই যে মুমতাজ গ্রুপ আকারে নাস্তা, এই আর কি। আবার এক থেকে 3 হইলে আচ্ছা আচ্ছা। পাঁচে বৃত্তি, এটা এখনো চালু আছে। ও আচ্ছা আচ্ছা, তখন ওই টাইমে আমার সবাতে তো ফার্স্ট হয়েছি, কিন্তু তিনও সবা মিলে একটা রেজাল্ট হইতো। ওই 2 বছর ছিলাম যে এই তিনও সবা মিলে আমি ফার্স্ট ছিলাম। 98.5 গড় ছিল আমার। ঠিক আছে, তখন মুতল্লি ওই আমাকে বিশেষ সম্মাননা হিসেবে প্রতি মাসে 2500 টাকা দিত। ঠিক আছে, বলতো যে তোমার আপনার আপনার খানার টাকা আপনি এখান থেকে দিয়ে দিবেন। পরে ওই 2500 টাকা থেকে 2400 টাকা আমি খানার টাকায় দিতাম। ঠিক আছে, আর 100 টাকা আমার থাকতো। আর মুতল্লির মামা ছিল, মানে দুলাভাই ছিল হলো আনোয়ার ভাই, ফর্সা করে। ওই যে সামনের 6 তলা বিশাল লম্বা ভবন, যে একদম মেইন রোড থেকে নিয়ে পিছন পর্যন্ত গার্মেন্টস, এই এই গার্মেন্টসের মালিক সে। ও আইসা বলছে যে আমার একটা ছাত্র দেন, যে ভালো পড়াশোনা করে। পরে মুসা সাহেব তো এমনি তুষ্ট হইলেও কিছু কিছু সময় ভালো কামও করছে কিছু। আমার এনে দেখাই দিছে যে এটা ভালো ছাত্র। উনি আর ওটা বলছে গরিব টরিব না, শুধু ভালো ছাত্র। তখন আমার এনে সামনে দেখাইছে কিনা, উনি প্রতি মাসে আমার 2,000 টাকা দিত। তো মুতলে দেয় 2500, সে দেয় 2,000 টাকা, হয়ে গেছে আমার কাছে 5,500। তখন আবরার সিদ্দিক, এখানে আমার উস্তাদ ছিলেন, প্রিয় উস্তাদ আবরার সিদ্দিক, চলে গেছেন এখান থেকে। তো আমার এই উস্তাদ জি বেতন পাইতেন হলো 8,000 টাকা। আমি পাইতাম হইলো হাদিয়াই পাইতাম 6,000 টাকা। আর আব্দুল মালিক নামে একজন উস্তাদ ছিলেন, আব্দুল মালিক সাহেব, উনি এখন মাদারনগর আছেন। উনি আমাকে প্রতি মাসে দিতেন 500 টাকা। উনি কেন খুশি হয়েছিলেন যে কাফিয়া পড়ছিলাম, উনি 32 বছর যাবত কাফিয়া পড়ায়। কাফিয়া পড়াইছে, কারো নাকি পিট না দেয় না এরকম যায় নাই।
কিন্তু 32 বছর পরে নাকি আমি পড়ছি কাফিয়া যে আমার একটা ফিটনা দিয়া নাই হুজুরে। প্রতিদিন 150 সেঞ্চুরি করতো বিডে, কিন্তু আমার বেলায় এসে হুজুর কেন জানি ফিরাইতে পারতো না, ওই সোয়াল টোয়াল হয়ে যেত আলহামদুলিল্লাহ জব টব। তো আমি শেষে এসে করতে মাসে আমার 6-7 হাজার টাকা এসে যেত বিভিন্ন জায়গা থেকে। ঠিক আছে। আল্লাহ আকবার, খুব মানে গার্জিয়াস জীবন এখানে। পরে এই শের প্রতিযোগিতায় আমি ফার্স্ট হইলাম, 2000 টাকা দিলাম। মানে ওই 2000 টাকাতে ওই ঘরের ঘড়িটা, প্রিন্সিপালের মাথার উপর ঘড়িটা আমি কিনে দিয়ে আসছিলাম, এবং সারা মাদ্রাসা মিষ্টি খাওয়াই দিছি। তখন তখন 150 না 200 টাকা কেজি মিষ্টি, 4-5 কেজি কিনছি মতো, সারা মাদ্রাসা হয়ে গেছে। কিন্তু এখন আর আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বাকি আছি। সেই শেরের জোগান নাই। এখন যে কি পড়ি আর না পড়ি ঠিক ঠিক না। তখন তো দাঁড়াইছিলাম 1 ঘন্টায় নামাতে পারে না আমারে। শের বলতে আছি কত রকম শেরওয়ালা আইছে ওই পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে। সিরিয়াং টিরিয়াং তো কত লোকই ওখানে পড়তো। আমি সলিমুদ্দিন গেছি টাঙ্গাইলের হুজুর, খবরই নাই আমাদের। আমার তো এলাকার মানুষ আলিমই হয় না। যা হোক, সৌদির হওয়ার ইচ্ছা বহুত আছে। শেষে মুসা সাহেবের জন্য আমাকে এখান থেকে আসা পড়তে হয়েছে। ঠিক আছে। যে আল্লাহ মাফ করে আপনাদের দেন। ঘটনা, হ্যাঁ, মুসা সাহেবের ঘটনা শুনছি তো। শুনছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আলা কুল্লু মাল্লা ইয়াক্তাদি বি আইম্মাতিন, জেনে রেখো, মানলা ইয়াক্তাদি বি আইম্মাতিন, যারা কোনো ইমামকে ধরে নাই, ইমামকে অনুসরণ করে নাই, ইক্তাদা অনুসরণ করে নাই, ফাকিসমাতুহু দিজা, বরং তাদের ভাগ্যটা অত্যন্ত খারাপ ভাগ্য, দুর্ভাগা তারা। আনিল হাক্কি খারিজা, এবং সত্য থেকে তারা বহির্গত, মানে সত্য বিবর্জিত তারা। তার মানে কোনো না কোনো একজন ইমামের ইত্তেবা করার কথাটাই এখানে বলতেছেন। আর ইমামকে যদি ইমামকে ইত্তেবা না করে, তার ভাগ্য দুর্ভাগা, সে হতভাগা, এবং সত্য থেকে সে বিবর্জিত। ফাখুল হুম ওবাইদুল্লাহ, সুতরাং ওই সময়কার তো কথা, 7 জন ফোকায় সাবা, তাদেরকে অনুসরণ করার জন্য মূলত এই শের দিয়ে বুঝাইতেছিলেন। সুতরাং অনুসরণ করতে হইলে এই 7 জনকে অনুসরণ করো। ফাখুজ হুম ওবাইদুল্লাহ, ওরওয়াতা ও কাসেম, সাঈদ, আবু বকর, সুলাইমান, খারেজা। ঠিক আছে, খারেজা তো ইবনে সাঈদ। মোট 7 জনের নাম এখানে উল্লেখ করে দিলেন। ওয়াজাকার ইবনুল কাইয়িম আল বাইতাইন হাকাদা, ইবনুল কাইয়িম আল জাওজি রহিমাল্লাহ তার ইয়ালামুল মুওয়াক্কিনের ভিতরে এরকম 2টা মেসরা লিখছেন। ঠিক আছে। ইজা কিলা মানফিল ইলমি সাবাআতু আবহরিন, যদি কেউ প্রশ্ন করে মানফিল ইলমি, মানে এলমে জ্ঞানে সুগভীর 7 জন পণ্ডিতের নাম বলেন। তো রিওয়ায়াতুহুম লাইসাত আনিল ইলমি খারিজা, যাদের বিবরণ, যাদের রেওয়ায়াত বর্ণনাকৃত বর্ণনা ইলমের থেকে কোনোদিনই বাহিরে যায় না। অর্থাৎ যে ইলমের যে শাস্ত্রে যান না কেন, এই 7 জনের রেওয়ায়াত সেখানে থাকবেই। ফাকালা, তারা কারা? হুম ওবাইদুল্লাহ, উরওয়াতু, কাসিমুন, সাঈদুন, আবু বকরিন, সুলাইমান ও খারেজা। এই একই কথা 2 জন রাবীর মধ্যে, মানে 2 জন মুসান্নিফ তাদের কিতাবে শের আকারে তাদের কথা অনুসরণ করার জন্য লেখা। এরা হলো তাবিনদের মধ্যে শ্রেষ্ঠ 7 জন ফোকাহা। আল্লাহ মাফ করে দেন। ওয়াকানা মিন ফোকাহা ইল মাদিনাতি গায়রু সাবআতিল মাযকুরিন, এই 7 জন ছাড়াও মদিনাতে আরো কয়েকজন ফকিহ ছিলেন, বাকি এরা সেরা ছিল এই 7 জন। নাফে, ইবনু শিহাব আজ-জুহরি, আল কাজী ইয়াহইয়া ইবনে সাঈদ, আবান ইবনে ওসমান, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, ওই যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাতি সালেম, ওনাকে ওই 7 জনের মধ্যে কেউ গণ্য করেন, কেউ করে না, বাকি উনি ফকি ছিলেন। ও আলী ইবনু হুসাইন জাইনুল আবিদিন, রবিয়াত ইবনে আবি আব্দুর রহমান, ও আবু জাফর আল বাকির, আবু জিনাত আব্দুল্লাহ ইবনে জাকওয়ান রাহিমাহুল্লাহ তাআলা, এরাও সেই সময়ের খ্যাতনামা প্রখ্যাত ফকি সাহাবী তাবিন ছিলেন। আম্মা ফি কুফাতি, আম্মা ফি মাক্কাতাল মুকাররমা, এবং মক্কা মুকাররমার দায়িত্বে কোন কোন তাবিন ছিলেন? ফাস্তাহিরা মিনহুম আতা ইবনে আবি রবাহ, ওই যে সেরা একজন শ্রেষ্ঠ তাবিনদের একজন। আলী ইবনে আবি তলহা, মুজাহিদ ইবনে জবরিন, এই মুজাহিদকে চিনছেন? নাম তো বলে গেতেছি, আতা ইবনে আবি রবাহ, মানে তাবিনদের মধ্যে একদম টপ ক্লাস তাবিনদের একজন। ইবনে সিরিন, আতা ইবনে আবি রবাহ, এরা টপ ক্লাসদের একজন। আর মক্কাতে তখন ফোকাহে কেরামের দায়িত্বের মধ্যে তাবিনদের মধ্যে এই আতা ইবনে রবাহ ছিলেন চ্যাম্পিয়ন। ওনার জীবনী তাবিনদের সরমিন হাইদিদ তাবিন, আমরা পড়েছিলাম একটা কিতাব আব্দুর রহমান রাফাত পাশার লেখা, ওখানে সর্বপ্রথম সম্ভবত ওনার জীবনীটাই লেখা আছে, আতা ইবনে আবি রবাহ। ঠিক আছে, ইমাম আবু হানিফা তার সম্পর্কে কি কি বক্তব্য দিয়েছেন দেখলে আশ্চর্য হবেন, উনি কত বড় ফকি ছিলেন তাবিনদের মধ্যে। ও আলী ইবনে আবি তলহা ও মুজাহিদ ইবনে জাবরিন, এই মুজাহিদটাকে চিনেন? এই মুজাহিদ হলো সেই প্রখ্যাত মুফাসসির মুজাহিদ, তাফসিরে লেখছে না, তাফসিরে মুজাহিদ, অর্থাৎ মুজাহিদ রহমতের খিতানামা কিতাব আল মুজাহাদ, আল মুজাহি তাফসির, আর তাফসির কিতাবটা ওনার লেখা, মুজাহিদ রহমতুল্লাহ লেখা। ঠিক আছে, উনি সেই প্রখ্যাত, মানে ইমামুত তাফসির, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টোটাল কোরআনটা 3 বার খতম শোনাইছেন, 3 খতম, এবং প্রত্যেকটা আয়াতের পরে পরে থেমে গেছেন,
প্রত্যেকটা আয়াতের পরে থেমে তিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞেস করছেন যে বারবার জিজ্ঞেস করছেন, মানে প্রত্যেকটা আয়াতের পরে পরে এই আয়াতটা কেন নাজিল হয়েছে, এই আয়াতের কি মর্ম, এই আয়াতের কি ব্যাখ্যা, মানে উপর্যুপরি তিনি এগুলো সম্পর্কে তাদেরকে প্রশ্ন করে করে প্রত্যেকটা আয়াতের পরে থেমে থেমে তিনি টোটাল কোরআন এভাবে 3 বার খতম দিয়েছেন তার কাছে, রইসুল মুফাসসিরিনের কাছে, অর্থাৎ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এই মুজাহিদ রাহিমাহুল্লাহ এইভাবে তিনি খতম দিয়েছেন। বুঝতে হবে তিনি দিলেন তাফসির, তার তাফসিরটা কিরকম স্বীকৃত এবং গ্রহণযোগ্য, অসম্ভব গ্রহণযোগ্য একটা তাফসির ওনার, শুধু কিতাবুত তাফসির। এই মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে 9 বছর ছিলেন, 10 বছর, এই কত, হ্যাঁ 10 বছর ছিলেন তার তার কাছে, 10টি বছর। এখানে একটা মজার কিচ্ছা মনে পড়লো, এই তো কিচ্ছা মনে পড়ছিল। আপনারা এই যে কি বলে এটাকে, উম, রফুল এদেনের মাসলা পড়ছেন না, রফুল এদেন? আমরা তো শুধু তাকবীরে তাহরিমের সময় রফা মানে হাতে হাত উঠাই, কিন্তু আহলে হাদিসরা কোন কোন উঠায়, রুকুর থেকে ওঠার সময় উঠায়, তাই না? আর কয়েকটা জায়গায় উঠায় তারা। এই যে রফুল এদেনের যে মামলাটা, এই মামলার একদম নিরসন করছেন এই মুজাহিদ রহমতুল্লাহ আলাই বড় চমৎকার ভাবে। কেন? উনি বলছেন যে আপনারা এই রফুল এদেনের মামলা কার কাছ থেকে নিছেন? বলে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা তারা বেশি দলিল দেয় রফুল এদেনের বিষয়টা। বলে এই ইবনে উমরের পিছনে আমি 10 বছর নামাজ পড়েছি, এই 10 বছরে একদিনও তাকে তাকবীরে তাহরিমের সময় হাত বান্ধা ছাড়া জীবনে হাত উঠাতে দেখি নাই। এমন বুলেট মার্কা দলিল দিছে এখন, আল হাদিসের মুখ চোখ সব বন্ধ করে ফেলাইছে। কামটা কি করছে কোন দি? এই বুঝছেন কথাটা? আপনার মনে হয় কথাটা বুঝতে পারে নাই। এই ইমাম মুজাহিদ তিনি তো একজন তাবিঈন, উনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে 10 বছর ছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে উনি বলতেছেন আমি ইবনে ওমরের পিছনে 10 বছর নামাজ পড়লাম। যেই ইবনে ওমর রফুল ইদানের হাদিস বর্ণনা করছেন, সেই ইবনে ওমরের থেকে পিছনে আমি 10 বছর নামাজ পড়েছি, অথচ তিনি তো কোনোদিন তাকবিরে তাহরিমা ছাড়া আর কোনো জায়গায় নামাজের মধ্যে হাত এমনি করে তুলে নাই। তো 10 বছরের আমল দেখছেন, সেই আমল দেখে তো সেই আমল বর্ণনা করতেছেন, তাহলে বোঝা গেল যে রাবি তার বর্ণিত হাদিস তার কর্মের সাথে মিলে না, সেই হাদিস কাউন্ট হয় না। ঠিক আছে? 10 বছরের জিন্দিগিতে তার পিছনে নামাজ পড়লো কিন্তু কোনোদিন কি পায় নাই, রফুলের দিন পায় নাই। এই মুজাহিদ রহমতুল্লাহ তার নিজের বক্তব্য, বক্তব্যটা যদি শোনাইতে পারতাম, দেখি একটু আছে কিনা। আহারে দেখেন এই পাওয়া গেছে, শরহে মানিল আসারের মধ্যে উল্লেখ করছেন এটা আল্লামা তহাবি রহমতুল্লাহ আলাই। কি করছেন দেন, সল্লাইতু খালফা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফালাম ইয়াকুন ইয়ারফা ইদাইহি ইল্লা ফিত তাকসিরাতিল তাকবিরাতিল উলা মিনাস সলাতি। বলছে আমি ইমাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে কতদিন নামাজ পড়লাম, অথচ কোনোদিন তাকে তাকবিরাতুল উলা দেখি নাই, তাকবিরুল উলা ছাড়া, প্রথম তাকবিরাতুল উলা ছাড়া তখন আর কোনোদিন হাত উঠাইছে দেখি নাই। ফালা ইয়াকুনু যালিকা ইল্লা ওয়াকাদ সাবাতা ইনদাহু নাসখুন মা কতরা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিআলাহু। ঠিক আছে? সুতরাং উনি যে প্রথমে হাদিসটা বয়ান করছিলেন রফিল এদেনের, পরবর্তী উনার নাম ইবাদত ওই রফিল এদেন না করায় বোঝা গেল যে নবীজির থেকে তিনি এমন কোনো ইশারা বা এমন কোনো আমল পরবর্তী পাইছিলেন, যেটার কারণে প্রথম তার কৌলি বর্ণনাটা উনি নিজেই মানসুক বলে ঘোষণা করতেছেন, যার কারণে তার কোনো আমল এটার পিছনে এটার পরে পাওয়া যায় না, অর্থাৎ রফিল এদেনের পক্ষে উনার কোনো আমল আর পরে পাওয়া যায় নাই। মুজাহিদ রহমতুল্লাহ যখন তার পিছনে নামাজ পড়তেছে এর অর্থ কি নবীজি তখন দুনিয়াতে নাই। আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির থেকে যে হাদিস বর্ণনা করেছেন রফুল এদেনের কথা, সেই কথা বর্ণনা করার পরে ইবনে উমর হলো সবচেয়ে এমন সাহাবী যিনি যা শুনেন যা দেখেন তাই আমল করেন। সুতরাং উনার বর্ণনার পরে যখন তিনি দীর্ঘকাল পর্যন্ত আর কোনোদিন হাত উঠায় নাই, তাহলে বোঝা গেল নবীজি থেকে তিনি আরেকটা আমল এমন দেখছেন যে আমলটাই উনার কাছে আমলে নাসেখ, আগেরটা ছিল মানসুখ। নইলে তিনি 10 বছরই কেন পিছনে একবার নামাজ পড়েও দেখলাম না যে তাকবিরুল্লাহ ছাড়া আর কোনোদিন হাত উঠাইতে। তো এরপরে আর কি দলিল লাগে আহলে হাদিসের জন্য? আপনারা কি দলিলটা বুঝতে পেরেছেন? এই দেখেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ তার ফয়জুল বাড়িতে উঠাইছেন এটা, আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ করছেন এটা, এই কথাটা যে ইমাম তহাবি রহমতুল্লাহ সহি সনদে উল্লেখ করেছেন মুজাহিদ থেকে, যে মুজাহিদ রহমতুল্লাহ বলতেছেন ইন্নি সাহিবতু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আশরা সিনিন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে 10 বছর সহবতে ছিলাম। ওয়ালাম ইয়ারাহু ইয়ারফা ইয়াদাইহি, অথচ আমি তাকে কোনোদিনই হাত উঠাইতে দেখি নাই, মানে রফল ইদান করতে দেখি নাই। মা আন্না ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুয়াল্লাযী রাফা লিওয়া আর রফিল ইয়াদাইন, অথচ উনি একমাত্র ব্যক্তি যিনি রফল ইদানের পক্ষে সবচেয়ে বেশি কথা বলছেন, মানে ওনার কওলটা সবচেয়ে মজবুত হিসেবে করা হয়। যেই মজবুতির সাথে যিনি বক্তব্য দিয়েছিলেন রফল ইদানের পক্ষে, উনি নিজেই হন সব সারা জিন্দেগির আমল হলো কি 10 বছরেও তারা দেখলাম না রফল ইদান করতে। এই আনোয়ার শাহ কাশ্মীর বক্তব্য উঠাই দিচ্ছেন। এগুলা দুই একটা বুলেট জিনিস জানা থাকলে হয় কি, আল হাদিসের বিরুদ্ধে সারাদিন কথা বলা লাগে না। ঠিক আছে?
সারাদিন তার কাছায় কুছায় যে দলিল নিয়ে আসবো, এই যে এরকম একটা বুলেট মার্কা জবাব দিয়ে দিবেন, এক সব শেষ। এই বুঝছেন? জি 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 সিফাতুল্লাহ তানভীর, কথা কি বুঝে আসছে রে? জি আচ্ছা, আছে, জি। চলেন। তো আমরা সেই মুজাহিদের কথা বলতে বলতে হারাই গেছিলাম রফিল এদিনের মধ্যে। এই মুজাহিদ সেই তাফসির কারক, ইমামুত তাফসির তিনি। ওনার থেকে রফিল উদ্দিন সম্পর্কে এরকম বর্ণনা পাওয়া গেছে। ও আমর ইবনে দিনার, ও আব্দুল্লাহ ইবনে আবি ওয়াইদুল্লাহ ইবনে আবি মুলাইকা, ও আব্দুল মালিক ইবনে জুরাইস, ও গায়রিহিম রাহিমাহুল্লাহ তাআলা, এরা মক্কা নগরীর তাবিঈন ইমাম ছিলেন, অর্থাৎ ফকি ছিলেন। অস্তহিরা ফিল কুফাতি, আর কুফার জন্য ফকি কারা ছিলেন? ইব্রাহিম আন-নাখাই, ও আমির ইবনে শরাহিল আশ-শাআবি, ও আলকামা আল আসওয়াত, মানে আসওয়াত ইবনে ইয়াজিদ ইবনে কয়েস, সে আসওয়াত, ও মুররাহ আল হামদানি, ও সাঈদ ইবনে জুবাইর, ও মাসরুক, ওই যে চুরি হয়ে গেছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে থাকতেন, বড় মুহাদ্দিস তিনি, ফকিও তিনি। মাসরুক ইবনুল আজদা, আচ্ছা। আবিদাত ইবনে আমরিন আস-সুলাইমানি আল কাজী শুরাইহ ইবনুল হারিস, এই কাজী শুরাইহ, তিনি মদিনার কাজী, কি বলে, ইরাকের কাজী ছিলেন তিনি, বিচারক ছিলেন। আল কিন্দি, ও ইব্রাহিম ইবনে ইয়াজিদ আল নাখাই রাহিমাহুল্লাহ, এই ইব্রাহিম নাখাই, এরা ওই সময়ের সেরা তাবিঈন ছিলেন, শ্রেষ্ঠ তাবিঈনদের সেরা অন্যতম তারা ছিলেন, ফকিও ছিলেন তারা। এদের ফতোয়াই ওই এলাকাতে চলতো। ওয়াস্তহিরা ফি সবরি ফিল বুসরাতে, আর বুসরা নগরী থেকে প্রসিদ্ধ ছিল আল হাসান আল বসরি ও মুহাম্মদ ইবনে সিরিন। বুসরা নগরী ছিল মুহাম্মদ ইবনে সিরিন, হাসান আল বসরি। আচ্ছা। ওয়া আবুল আলিয়াহ আর রিয়াহি আল হাসান ইবনে আবিল হাসান আল ইয়াসার মাওলা জাইনুল আবিদিন, না জাইদ এটা কি জাইদ ইবনে সাবিত, আবু শাহ জাবির ইবনে জায়েদ কতাদা, এইভাবে আহলে শামে কে ছিল আলোচনা আসছে। ঠিক আছে? আহলে শামে কে ছিল আলোচনা আসছে এখানে, শাম প্রদেশের মধ্যে। এইভাবে অমন উস্তুহিরা মিন আহলে মিসর, মিশরের মধ্যে কে গেছিল? যে মুলাজামাতু আব্দুল্লাহ ইবনে আমর মিন তালামিজাতু আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছাত্র যারা ছিলেন, তারা এখন মিশরের দায়িত্ব ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কে কে তারা? তাদের আলোচনা মিসলু আবিল খাইর মারসাদ ইবনে আব্দুল্লাহ আল ইয়াজানি, ও ইয়াজিদ ইবনে আবি হাবিব রাহিমাহুল্লাহ তাআলা। অস্তুহিরা ফিল ইয়ামান তাউস ইবনে কাইসান আল জান্দি, ওয়াহাব ইবনে মুনাব্বিহ আস-সানআনি, ও ইয়াহয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ তাআলা। এদের নাম উচ্চারণ করলে সব পাওয়া যাবে, বুঝছেন? এর তো বড় বড় ফকি তাবিনেরা। এতক্ষণ যাদের কথা বললাম, ইয়া আল্লাহ রে, মাঝখানে একটা কথা দাও চলে গেছে না? আচ্ছা, এখন আলোচনা আসতেছে এইটা বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল ফোকায়ে কেরামদের কথা বলতেছিলেন, যে এরা তাবিইনদের মধ্যে এই ফোকায়ে কেরাম এই অঞ্চলের দায়িত্বশীল ছিলেন। ওয়া মুআযামু ফাতাওয়া হাউলাঈ মারউইয়াতুন ফিল মুওয়াত্তাআত ওয়াল মুসনাদাত ওয়াস সুনান। এখন শুনেন, এই সমস্ত ফোকায়ে কেরামদের, এই যে বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন তাবিইনরা ছিলেন, তাদের ফতোয়াগুলো কোথায় জমা করা আছে? মুআযামু ফাতাওয়া হাউলাই, এই সমস্ত ফোকায়ে কেরামদের তাবিঈনদের ফতোয়াগুলো জমা করা আছে মারউইয়াতুন, বর্ণিত হয়েছে ফিল মুওয়াত্তাআত, মুয়াত্তা নামক কিতাবগুলোতে। মুয়াত্তা নামক কিতাব তো দুইটা, মুয়াত্তায়ে মালিক, মুয়াত্তায়ে মুহাম্মদ। তাহলে মুয়াত্তাইন লিখতে পারতো, বোঝা যায় মুয়াত্তা আরো ছিল, অর্থাৎ অন্যান্য ব্যক্তিরও মুয়াত্তা ছিল, কিন্তু সেই মুয়াত্তা কিতাবগুলো বেশি প্রসিদ্ধ হয় না, এগুলো হারাই গেছে যুগের কালের খবরে, শুধু টিকে গেছে মুয়াত্তায়ে মালিক আর মুহাম্মদ। এখন প্রশ্ন হইলো, এই মুয়াত্তায়ে মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ, এই মুয়াত্তাটা কোন পর্যায়ের কিতাব? আমরা তো শুধু এই বিষয়ে কথা কইতে গেলে তো কিতাব শেষ হয়ে যাবো, আমার মনে হয় পড়া শেষ হবো না। আমাদের একটা বড় সমস্যা হইলো, আমাদের একটা বড় সমস্যা হইলো যে এত অঞ্চলে একটা কথা আমরা খুব বড় করে বানাই ফেলাইছি। সেটা হলো যে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, কিতাবুল্লাহর পরে সবচেয়ে বড় সহি গ্রন্থ হলো সহি বুখারী। এই কথাটা বলাটাও মানে সবচেয়ে আশহারুল গলতি বাতাল আগলাত হাজাল কালাম। দুনিয়াতে যত গলত কথা আছে, এই গলত কথাগুলোর মধ্যে মানে অনেকগুলো এটা কথা সহি ছিল, কিন্তু কথার ইস্তেমালটা এত গলত হয়েছে, ইস্তেমালটা এত গলত হয়েছে যে এখন দুনিয়ার গলত কথাগুলোর মধ্যে অন্যতম গলত কথা এটা রয়েছে। কিতাবুল্লাহর সাথে কোনো কিতাবের নিসবতই চলে না। আসাহুল কুতুব কেন বলবো আমি? ইমাম বুখারী রহমাতুল্লাহ নিজে তার কিতাবের সনদ বলছেন, অফি ইসনাদিহি মাকালুন, কিতাবুল ইলমের মধ্যে একটা সনদ উল্লেখ করে তিনি নিজে বলতেছেন এই সনদের মধ্যে পেঁচাল আছে, মানে সনদের মধ্যে ঝামেলা আছে। উনি নিজে কয় ঝামেলা আছে। এরপরে তো ওনার কিতাব নিয়ে কত মুহাদ্দিসিনে কেরাম ঘাটাঘাটি করে বলছেন ৮০টা হাদিস মালুল, মানে ত্রুটিযুক্ত। তাহলে এমন ত্রুটিযুক্ত কিতাবে কোরআন শরীফের সাথে আসাহুল কুতুব বাদা কিতাবে লিখলে বলা ঠিক ঠিক হয়?
আর ওই একটা শব্দ আমাদেরকে এমন ভাবে পঙ্গু বানাইছে, কথাটা বলছিলেন আব্দুল ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি কত আগে, কিন্তু তার কথার মাকসাদ ছিল একটা, আর সেটাকে হ্যান্ডটাই না বানাইছেন কি। আচ্ছা, আব্দুল ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি কথাটা বলে কেমনে, উনি তো বুখারীর আগে চলে গেছে, যখন একজন বলছিলেন মনে হয় তাবি বক্তব্যটা, তো কি হলো বলতে পারে তিনি, সমস্যা নাই। আব্দুল ইবনে মোবারক রহমতুল্লাহ নামই তো পরিচালিত, দেখলাম এটা প্রচলিত। এখন হয়েছে কি, ইবনে ইবনে আরবি রহমতুল্লাহ একটা কথা বলছেন, সেটা হলো ইনকারুল আহাদিস সহিহা তাহতা তাজিম সহিহাইন। কথাটা ব্যাখ্যাটা বুঝেন, যে ইনকারুল আহাদিস সহিহা, যে অনেক সহি হাদিসকে এনকার করা হয়ে যায় তাহতা জিল্লি তাজিমিল সহিহাইন, অর্থাৎ সহিহাইনকে সম্মান করতে যায় তার ছায়াতলে বহুত আরো সহি হাদিসকে অস্বীকার করা হয়ে যায়। কেমন কথা না, ইনকারুল আহাদিস সহিহা তাহতা জিল্লি আনকা কেলে তাহতা জিল্লি তাজিম সহিহাইন। ইবনে মুরক একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের এত অঞ্চলে বুখারি মুসলিম করতে করতে অবস্থাটা এমন হয়েছে যে মনে হয় বুখারি মুসলিমের বাইরে আর কোনো হাদিস সহি না। এর কারণে দেখা গেল অনেক সহি হাদিস বুখারি মুসলিমের বাইরে থাকা সত্ত্বেও সেগুলো কি হয় না, আর মানুষ সেগুলো বেশি রিসিভ করতে চায় না, গ্রহণ করতে চায় না। অথচ শুনলে আশ্চর্য হবেন, ইমাম বুখারী শরীফের মধ্যে যেই মানের হাদিস আছে, ইবনে মাজাতে তার থেকে অনেক শক্তিশালী মানের হাদিসও আছে সনদের বিবেচনায়, দুই একটা কোনো কোনো হাদিস। কিন্তু জীবনেও কি কেউ ইবনে মাজার কোনো একটা হাদিস ইমাম বুখারীর ধারা সামনে নিয়ে দাঁড় করাবে? অথচ সনদের বিবেচনায় কোনো কোনো হাদিস সিহদের বিবেচনায় বুখারী রহমতুল্লাহ থেকেও অনেক শক্তিশালী হাদিস ইবনে মাজাতে আছে। তাহলে বুঝতে হবে এটা। তো এই যে বুখারী মুসলিম করে করে এগুলো মাথা নষ্ট করছে। এই মুয়াত্তা শব্দটা, মুয়াত্তাইন যে মুয়াত্তা মালিক, ইমাম মুয়াত্তা মালিকের কিতাবটি মানে কতটা উঁচু মার্গের, কতটা উঁচু পর্যায়ের। ইমাম মালিক রহমতুল্লাহ তার এই কিতাব লেখার আগে তিনি বলছেন যে আমি এই কিতাবটি 1,00,000 হাদিস ঘেটে 40 বছর গবেষণা করে, কতদিন, 40 বছর বিভিন্ন ফোকাহে কেরামের দরবারে পড়ে থাকে 40টি বছর গবেষণা করে 1,00,000 হাদিস থেকে ঘেটে আমি এই মুয়াত্তা মালিক কিতাবটা লিখছি। মুয়াত্তা শব্দের অর্থ হলো সহজ করা। এটার নাম কেন মুয়াত্তা রাখছি, যে এর কিতাবের মাধ্যমে হাদিসগুলো সবার জন্য সহজ হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো হাদিসের কিতাব তিনি লেখে নাই, এটা ছিল একটা ফিকের কিতাব। এটা ওর আরেক পেচাল, আপনাদের পরিচয় কিনা জানি না। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ ফয়জুল বাড়িতে লেখছেন, যারা অফিকুহু মিলাল হাদিস, কোন ফোকাহে মুহাদ্দিসিনে কেরাম কেউ তার হাদিসের কিতাব লেখে নাই, প্রত্যেকে যার যার ফোকাহে ফিকের কিতাব লিখছেন, নিজ নিজ মাযহাবের কিতাব লিখছেন। ঠিক আছে, ইমাম মালিক রহমতুল্লাহ তার মাযহাবের উপরে তার কিতাব লিখছেন, তার মাযহাবের সপক্ষে যে দলিল, সেই দলিলগুলো দিয়ে সাপোর্ট করে যে হাদিসগুলো, সেই হাদিসগুলো তিনি আনছেন এখানে। ঠিক ইমাম আবু দাউদ তার মাযহাবের পক্ষের হাদিসগুলো তার আবু দাউদে আনছেন। ঠিক এমনি ইমাম বুখারী, ইমাম মুসলিম, এরপরে আপনি যত ইমাম জাবদান, ইমাম তহাবি যান, সবাই একই কাজ করছেন। ওনাদের মাযহাবের পক্ষের যে হাদিস সেগুলো শুধু তারা আনছেন। এমনকি মেশকাত শরীফের মধ্যে, মেশকাত বলছিলাম না, মেশকাতটা এটা শাফি মেশকাত, হানাফি মেশকাতের নামও বলেছিলাম, মনে আছে? জিহাদরা তো বলার কথা, এরা তো ক্লাসে শুনছে জি এগুলো। জি কি হানাফি আছে। মেশকাতের নাম কি? হানাফি মেশকাতটার নাম কি? খেয়াল নাই হুজুর, খেয়াল নাই। বলছিলেন। জুজাজাতুল মাসাবি, এটা হলো মিশকাতুল জি মাসাবি, জি এটা হলো শাফি। আর এটা জুজাজাতুল মাসাবি, এটা হলো হানাফি। হানাফি মেশকাতের মধ্যে শাফিদের কোনো দলিল নাই, শাফি মেশকাতের মধ্যে হানাফিদের কোনো দলিল নেই। তবে ওই দলিলগুলো আছে যেই মাযহাবটা আমার আর শাফিদের একসাথে আছে, অর্থাৎ যেই মাযহাবটা আমি মানি শাফিও মানেন, এই মাযহাবের পক্ষের যে হাদিস সেটা ওখানে আছে। এছাড়া আমার আপনার পক্ষের কোনো হাদিস ওখানে খুঁজে পাবেন না। ঠিক তেমনি ইমাম তহাবির কিতাবে, তহাবি শরীফের মধ্যে সরমানিল আসার যেটাকে বলে, ওখানে আপনি কি পাবেন না, শাফি মাযহাবের কোনো দলিল সেখানে খুঁজে পাওয়া যাবে না, কারণ উনি হানাফি মাযহাবের, উনি হানাফি দলিল আনছেন। এটাই আনোয়ার শাহ কাশ্মীর বলছেন, যারা ফিকহুম ইলাল হাদিস, প্রত্যেকটা ফকি, প্রত্যেকটা মুহাদ্দিস, কেউ তাদের হাদিসের কিতাব লেখা নাই, প্রত্যেকে তার ফিকের কিতাব লিখছে। অর্থাৎ ওনার ফিকের পক্ষে যে মাযহাবকে সাপোর্ট করে যে হাদিস, ওই হাদিসগুলো শুধু তারা আনছে। এই তথ্য জানার পরে কিন্তু আহলে হাদিসের জন্য একটা বিপদ হয়ে গেল গা। কি জন্য? কাছে কাছে ইমাম বুখারীর কোনো মাযহাবের হাদিস বুখারী শরীফে আছে কিনা দেখবার কোনো টাইম নাই। কেন? ইমাম বুখারী তার মাযহাবের কিতাব লিখছে এটা। উনি কি আমাদের হানাফি মাযহাবের কিতাব লিখছে? উনি তো উনার মাযহাব যেটা, উনার একটা নিজস্ব ইজতিহাদ ছিল। উনার গবেষণা অনুযায়ী উনার মাযহাবের পক্ষে তিনি হাদিস আনছেন। ঠিক আছে কথাটা? কাছে কাছে উনার কিতাবে আমার হানাফি মাযহাবের দলিল খুঁজতে যাওয়া তো ঠিক না। পাইতে পারি নাও হইতে পারি। ঠিক আছে কথাটা?
যদি আমার সাথে ওনার মিল থাকে মাযহাবান চিন্তাগত দিক থেকে, তাহলে হয়তো ওটা উনি আনবেন হাদিস, না থাকলে ওনার কিতাবে আমাদের হাতে পক্ষের হাদিস পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। কাজেই ওনার কিতাবের মধ্যে আমাদের মাযহাবের হাদিস খুঁজতে যাওয়াটাই বোকামি। এক, দ্বিতীয় কথা যেটা, এই দিক থেকে চিন্তা করলে তো মানে মাযহাব নিয়ে এত চিন্তার ফেরকার প্রয়োজন পড়ে না যে এই হাদিস কেন আমাদের ওই কিতাবে নাই, হাদিস কেন ওই কিতাবে নাই, প্রশ্নে আসবে না। দুই নম্বর যে জিনিসটি, যে ইমাম বুখারী রহমাতুল্লাহ এই কিতাব লেখার পরে উনি নিজে স্পষ্ট করে উল্লেখ করছেন, মা জামাআতু ফিহি ইল্লা মা সাহহা, আমি কিতাবে যা উল্লেখ করেছি তা সবই সহি, কিন্তু ওমা তারাকতু মিনহা, এই কিতাব থেকে যা ছেড়ে দিছি তা আকসারু মিনহা, এর থেকেও অনেক বেশি বেশি সহি হাদিস আছে যেগুলো আমি ছেড়ে দিছি, নিতে পারি নাই। কেন? লিতুলিল কিতাব, কিতাবের কলবর লম্বা হয়ে যেতেছে বিদায় আমি এই কিতাবগুলো হাদিসগুলো নিতে পারি নাই, অথচ সেই হাদিসগুলো সহি ছিল। উনি নিজে বলতেছেন আমার বুখারীর বাহিরে অসংখ্য হাদিস সহি, বুখারীর মধ্যে আছে সহিতের একটা মুক্তাসার রূপ, কারণ বুখারী শরীফের নামটা কি? আর সহিহু আল জামিউ আল মুখতাসারু, তাই না? আল জামিউ সহিহ আল মুখতাসার, তো এটা সহি, এরপরে জামে, এরপরে মুখতাসর, অর্থাৎ সহি কিতাবগুলোর একটা সংক্ষিপ্ত রূপ। অসংখ্য সহি কিতাব, সহি হাদিস তিনি রেখে দিয়েছেন বাইরে, এগুলো আনেন একটাও। ইমাম মুসলিম রহমতুল্লাহ তার কিতাবের নাম যখন দিয়েছেন সহি, তার উস্তাদ ছিলেন আবু জরা, আবু জুরা। তো আবু জুরার কাছে কিতাবটা নিয়ে গেছেন, আবু জুরা কয় কাম সারছ ইমাম মুসলিম, কে কই যে নাম দিছ এই নাম থেকে সবাই তো ধোকা খাবে, এই নাম থেকে সবাই ধোকা খাবে, সুতরাং এই নামটা তোমার চেঞ্জ করা উচিত। তো এই কাজ করছেন কি দেখেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ বলছেন, উস্তাদ জি আপনি কইছেন ঠিকই, কিন্তু আমি ওই চিন্তা করে রাখছি মাথায়। কেন? কয় শহীদ থেকে যেন এই ধোকা খায় কেউ না খায়, যে আমার মুসলিমেই যা আছে সব এগুলোই খালি সহিদিস, এর বাইরে কোনো সহিদিস নাই, এটা যেন চিন্তা কেউ না করতে পারে, এই জন্য কাম করছি আমি একটা। কি করছেন? বলে যে এই সহির পর আমি একটা শব্দ লিখছি আল মুক্তাসর, তার মানে মানে এটা সহি হাদিস কথা সত্য, তবে সহি হাদিসের সামগ্রিক কোনো রূপ নয়, এটা সহি হাদিসের একটা সংক্ষিপ্ত রূপ। যেহেতু মুক্তাসর লিখছি, সুতরাং এখান থেকে আর ধোকা খাওয়ার সুযোগ নাই, শুধু সহি থেকে ধোকা খাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিলাম। তাহলে যেই ইমামরা তাদের কিতাব লিখে বলতেছেন এখানেই খালি একমাত্র সহি হাদিস না, অথচ আলু হাদিসরা টাইনা নিয়ে ওইটারই একবারে সহি হাদিস বানায়, আর দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে সহি হাদিস থেকে দাল হাদিস দই হাদিস বানায় আলায়। ইমাম মুয়াত্তার মালিক থেকে এই কথাটা আসতেছে আমার, এই জন্যই যে মুয়াত্তাই মালিকের মধ্যে তিনি 1,00,000 হাদিস থেকে যাচাই করে লিখছেন, এবং 70 জনের উপর ফকির কাছে 40 বছর ঘুরে 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 থাইকা তাদের ফিকটাকে কালেকশন করে এরপরে তাদের থেকে হাদিস রেওয়ায়েত করে এই কিতাবটা লিখছেন। এবং ফিকহের মধ্যে সবচেয়ে প্রথম মুরাত্তাব কিতাব হলো এই মুয়াত্তা মালিক। মুরাত্তাব, সবচেয়ে প্রথম মুরাত্তাব কিতাব, অর্থাৎ বাব আকারে অধ্যায় আকারে সুন্দর করে গোছানো। এর আগে ফিকের কোনো কিতাব বাব আকারে গোছানো কোনো কিতাব ছিল না, ফিকের কিতাব সংকলন হয়েছিল, কিন্তু এটাই প্রথম কিতাব যে বাব আকারে অধ্যায় আকারে মুরাত্তাব করে সাজানো হয়েছে, এই হলো মুয়াত্তা। আর মুয়াত্তাকে কেন মুয়াত্তা বলে? যেহেতু এটা হাদিস বুঝতে সহজ করে দেয়, অতি সহজ সহজ করে নিয়ে আসছে, ঠিক আছে? এটা ইয়াসসারু বিহিন নাস আলা হাদিস, মানুষের জন্য বোঝা সহজ হয় হাদিসটা, এই জন্য এই সহজতার দিকে তাকাইয়া নাম দিয়েছে আল মুয়াত্তাত, মুয়াত্তা। মুয়াত্তা মালিক, মালিক নিসবত করছে, লিখছেন তিনি বিদায়। এই বুঝা আসছে কি মুয়াত্তা মালিকের ইতিবৃত্ত? জি ওস্তাদ। যদিও সেটা আমরা ফিকের ক্লাস করতেছি, কিন্তু বাধ্য হইতেছি কিছু জিনিস আলোচনা করতে, কারণ অনেক মাদ্রাসার সাথে এগুলো আলোচনা হয়ে আসে না, ঠিক আছে? এবং প্রাথমিক কিছু জিনিস জানা থাকা প্রয়োজন। এই যে মুয়াত্তাটাকে কেন মুয়াত্তা বলছে, এটা মুয়াত্তা শরীফ তো কোনো জায়গায় খালি 2-1 দিনের ক্লাস হয়, কথা কোন ঠিক কিনা? সবচেয়ে গুরুত্বহীন অবস্থায় ক্লাস হয়, কোনো ক্লাসই হয় না। এই কিতাবটা তারে দেয় যেটা ওই মাদ্রাসার কোনো উস্তাদ বলে মনে করা হয় না, তারে দেয়, ঠিক আছে? কথা জি কোন ঠিক জি কিনা? জি। হ্যাঁ, এবং আমরাও কি মন মানসিকতার কি কিতাব পড়ান, যদি কয় মুয়াত্তা মালিক, ও এটা কোনো কিতাব হইলো, আপনি কোনো মুহাদ্দিসের কাতারই বললেন না। আর কি সাইকুল হাদিস বুখারী পড়ায়, আরে বহুত সাইকুল হাদিস জীবনে মন পাইছি, বুখারী শরীফের নামটাই কর হয় না মিয়া। সাইকুল হাদিস মিয়া, আপনি হাতে কিনে 10টা সাইকুল হাদিস ঢাকা শহরে বের করবেন, যারা ফয়জুল বাড়ি ফাতুল বাড়ি মোতালা করে বুখারী শরীফ পড়াইতে পারে, ঢাকা শহরে 20টা এরকম সাইকুল হাদিস বের করবেন, আমি চ্যালেঞ্জ দিলাম। এগুলো কি সাইকুল হাদিস পাওয়া যায়? আব্দুল মালিক সাহেব নিজে কইতেছেন এই কথা, আর নিজে বলতেছেন যে আমার বুখারী শরীফ দেওয়ার প্রয়োজন নাই, হুজুর কাছে তো বুখারী শরীফ পড়ছি, যে আমার বুখারী শরীফ দেওয়ার প্রয়োজন নাই। বলছে কি আমার মুয়াত্তা মাসানিদের যত কিতাব, এই মাসানিদের কিতাবগুলোর পরিচয় কি জানেন? মাসানিদ, 1 মিনিটে বলি, যেহেতু এগুলো জিজ্ঞেস করার প্রয়োজন নাই। মাসানিদ হলো কোন কোন মানে সাহাবীদের নাম অনুযায়ী,
হরফে হেজা অনুযায়ী সাহাবীদের নাম এবং সাহাবীদের থেকে বর্ণিত যত হাদিস, সেটা সহিহ হোক দঈফ হোক যেই ধরনের হাদিসই হোক, সেই হাদিসগুলো ওই সাহাবীর নাম নাম উল্লেখ করার পরে ওনার বর্ণিত যত হাদিস এক সিরিয়াল আনছে, হরফে হেজা অনুযায়ী ক্রমান্বয়ে আনছেন। এরপরে আরেকজন সাহাবী, এরপর আরেকজন সাহাবী, এইভাবে মাসানিদ গুলো লেখা হয়েছে। যেমন মিসলি মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা 135 হিজরিতে ইন্তেকাল। ঠিক আছে, উনি ইমাম বুখারীর দাদা উস্তাদ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, কিতাবুল আসার, কিতাবুল আসার যেটা, হুম, এরপরে শরমানিল আসার, তহাবি রহমতুল্লাহ যেটা লিত্তহাবি। وقد استقصى العلامة ابن القيم أسماء المفتيين من التابعين في إعلام الموقعين। ইলামুল মুওয়াক্কিন কিতাবের মধ্যে এই সমস্ত মুফতিসের শব্দের নাম এবং তাবিঈনদের মধ্যে থেকে যারা ফতোয়া দিতেন তাদের নামগুলো তিনি সংধান করেছেন, খুঁজে খুঁজে সেখানে তিনি সংকলন করেছেন এবং তাদের ফতোয়াগুলো কোন কোন কিতাবে সংকলিত আছে সেটার বিস্তারিত তথ্য সেখানে তিনি দিয়েছেন। আচ্ছা, এখন আমরা যে আলোচনা শুনলাম সেটা ছিল তাবিঈনদের মধ্যে কারা কারা মুফতি ছিলেন, তাবিঈনদের মধ্যে কে কে ফতোয়া দিতেন এবং তাদের ফতোয়াগুলো কোন কোন কিতাবে, কোন ধরনের কিতাবগুলোতে সংকলিত আছে, সেটার আলোচনা এখানে হয়ে আসলো। এবার যেটা আলোচনা হবে সামনের ক্লাসে, এখন করব না, সেটা আসবাবু ইখতিলাফিস সাহাবা ওয়া তাবিঈন ওয়াল ফুকাহা। ঠিক আছে, সাহাবাজমিনদের ইখতিলাফের কারণ, তাবিঈন এবং সাহাবাইন এবং ফুকাহায়ে কেরাম, এই তিনও শ্রেণীর সাহাবা, তাবিঈন এবং ফুকাহা। ফুকাহারা তো আবার সাহাবাদের মধ্যে ফুকাহা আছে, তাবিঈনদের মধ্যে ফুকাহা আছে। এই মানে সাহাবিয়ে ফুকাহা, ঠিক আছে, ফকিহে সাহাবা, ফকি সাহাবা এবং ফকি তাবিন, এদের যে পারস্পরিক ইখতিলাফ, এটার মধ্যে ইখতিলাফের সবাব কি, সওয়াবুল ইখতিলাফ সম্পর্কে জানা প্রয়োজন। এটা না জানার কারণে আমাদের যত সমস্যাটা হয়। প্রথমে জানতে হবে ইখতিলাফ কাকে বলে। ইখতিলাফ কাকে বলে এটা ভালো করে বুঝেন। ইখতিলাফের অনেক বিভক্তি আছে, দল আছে, অনেক ইখতিলাফের সংজ্ঞার মধ্যে, কারণ শব্দ দুইটা, এটা হলো ইখতিলাফ আর এটা হলো খিলাফ। আদি হুজুর তর্জমা করেছেন ইখতিলাফ মানে মতভেদ, খিলাফ মানে হলো বিভেদ। মতভেদ কাম্য, বিভেদ পরিত্যাজ্য। মতভেদ কাম্য, মতভেদ থাকবেই, মানুষ যেহেতু আছে, মানুষের মাথা ভিন্ন, মতের ভিন্নতাও আসবে, তো মতভেদ কাম্য কিন্তু বিভেদ পরিত্যাজ্য। ইখতিলাফটা হলো মতভেদ। আর ইখতিলাফ কাকে বলে, যে রাস্তা ভিন্ন কিন্তু মাকসুদ এক, এক একজনের চলার রাস্তা ভিন্ন কিন্তু গন্তব্যস্থল সবার এক, মাকসাদ এক, এটাকে বলে ইখতিলাফ। এই জন্য ফোকায়ে কেরাম প্রত্যেকেই ইখতিলাফ করছেন কিন্তু প্রত্যেকের টার্গেট ছিল একটা, উদ্দেশ্য ছিল এক জায়গায়। এই জন্য ফোকায়ে কেরামের এই মতবিরোধটাকে ইখতিলাফ বলা হয়। কিন্তু যদি রাস্তাও ভিন্ন হয় আর টার্গেটও, গন্তব্যস্থলও ভিন্ন হয়, তখন সেটা ইখতিলাফ নয়, ওটা হলো খেলাফ, ওটা হলো বিভেদ। ঠিক আছে, এই জন্য মতভেদের যত মতভেদ, এই মতভেদের পরে এক জায়গায় এসে সবাই কি হবে, বিভেদ দূর হবে, মতের ভিন্নতা দূর হয়ে উদ্দেশ্য এক জায়গায় হবে। ঠিক আছে, রাস্তা ভিন্ন কিন্তু বিভিন্ন জায়গা থেকে, এক ঢাকাতে বিভিন্ন জায়গা থেকে আসা যায়। আমাদের টাঙ্গাইল থেকেই আসার একাধিক রাস্তা আছে, সাইড রাস্তা আছে, ডান রাস্তা আছে, হ্যাঁ, বাইপাস আছে, ডাইরেক্ট রাস্তা আছে, গলি আছে। এখন এক একজন এক এক রাস্তা অবলম্বন করে আসুক, কিন্তু টার্গেট যদি ঢাকায় থাকে তাহলে রাস্তা ভিন্ন হইলেও উদ্দেশ্য এক, এগুলোকে বলা হবে তখন ইখতিলাফ। কিন্তু যদি উদ্দেশ্যও ভিন্ন হয়, রাস্তাও ভিন্ন হয়, তখন তাকে বলবে খেলাফ। এটাই মূলত ইখতিলাফ এবং খেলাফের মধ্যে মৌলিক পার্থক্য। আচ্ছা, আবার কেউ বলছেন ইখতিলাফ যার দলিল আছে, অর্থাৎ কেউ মতভেদ করতেছেন দলিল সাপেক্ষে, আবার কেউ মতভেদ করছেন দলিল ছাড়া, ইনাদান কথা বলতেছেন খালি, এটাকে বলে বিভেদ, অন্য খেলাফ। আমিন ডাক্তার দেখেছিলে, ঠিক আছে। আবার ইখতিলাফের কেউ বলছেন ইখতিলাফটা হল মিন আসারির রহমা, রহমতের একটা নিদর্শন ইখতিলাফ। এই জন্য ইখতিলাফুল উম্মা রহমাতুল আলাহ আছে না, ইখতিলাফুল উলামা রহমাতুল আলাহ হাজিল উম্মা, ইখতিলাফটা একটা রহমত। এই ইখতিলাফ না থাকলে তো অনেকের জানই বাঁচতো না, এই ইখতিলাফ না থাকলে তো অনেকের চলাই মুশকিল হয়ে যেত। ঠিক আছে, ইখতিলাফ থাকাটা উচিত, না থাকলে। আর ইখতিলাফটা জীবন ঘনিষ্ঠ বিষয়, মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মতভেদ দেহের মধ্যেই তো মতভেদ আছে, ঠিক আছে, দেহের মধ্যেই, মানুষের চিন্তা চেতনার মধ্যেই, সুতরাং মতভেদ প্রত্যেক জীবনে থাকবে, এটাই স্বাভাবিক। পক্ষান্তরে খেলাফ যেটা, এটা হলো মিন আসারিল বিদআহ, অর্থাৎ মত বিভেদ যেটা, বিভেদটা হলো একটা বিদআত জিনিস, মন্দ জিনিস, এটা উম্মতের জন্য মানে ক্ষতির কারণ বিভেদটা। এই ছিল ইখতিলাফ নিয়ে পেঁচাল। ইখতিলাফের মধ্যে অনেক কথা আছে। ইখতিলাফ শব্দের মধ্যেই পরিচয় নিয়ে আলোচনা করলাম। হে আল্লাহ, একজন ফকির, একজন মুফতি হিসেবে, এজ এ মুফতি ইউ হ্যাভ টু নো
আপনাকে জানতেই হবে সাহাবা এবং তাবিঈনদের মধ্যে ইখতিলাফের আসবাবগুলো, হোয়াট ইজ দ্য রিজন, ঠিক আছে? মানে তাদের মধ্যে ইখতিলাফের কারণগুলো কি কি, ঠিক আছে? তাদের মধ্যে পারস্পরিক যে মতভেদ, এই মতভেদের কারণগুলো কি কি, এই মতভেদের কারণগুলো আমাকে অবশ্যই কি করতে হবে, ডিফাইন করতে হবে, জানতে হবে, নইলে আপনি মুফতি হিসেবে সহিহ ফতোয়া কোনোদিন দিতে পারবেন না। এবং ফিকহের কোনো কিতাব পড়াইতে গেলেও আপনি তাওয়াজুনের সাথে পড়াইতে পারবেন না। কারণ উসুল ভিত্তিক যদি পড়াইতে চান তাহলে কে কোন উসুল ভিত্তিতে এখানে মতভেদ করেছেন সেটা জানতে হবে। তাহলে ইখতিলাফের সবাব না জানলে উসুল বুঝবেন না, উসুল না বুঝলে কারো ইখতিলাফটা সঠিকভাবে বুঝবেন না। তখন দেখা যায় একজন আরেকজনের পিছে এমনিতেই বিনা দলিল জবান দরাজি করবে, ওটা তখন ইখতিলাফ থাকবে না, ওটা হয়ে যাবে খেলাফ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি জি স্যার। ওস্তাদ, জি। আচ্ছা, মাশাআল্লাহ। ইখতিলাফ নিয়ে ইখতিলাফুল উলামা এই শিরোনামে একটা কিতাব লিখেছিলেন ইমাম তহাবী রহমতুল্লাহ আলাই। ইখতিলাফুল উলামা, উনি প্রথম সাহাবাজমিনদের ইখতিলাফের স্বভাবগুলো এখানে তুলে ধরেন। এরপরে উনার পরবর্তীতে সময় সবচেয়ে লম্বা টাইম, দীর্ঘ টাইম পরে এই বিষয়ের উপর কলম ধরেছেন সবচেয়ে মজবুতভাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলুম রহমতুল্লাহ আলাই, ওনার হুজ্জাতুল্লাহিল বালিগা। হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যেই তিনি সর্বপ্রথম এই সমস্ত এই পরবর্তী প্রজন্মের মধ্যে মানে সাহাবাজমাইনদের ইখতিলাফের কারণ দেখাইছেন। এবং বর্তমান সময়ে আমাদের শাইখ আওয়ামা হাফিজুল্লাহর যে কিতাব আসারুল হাদিস শরীফ ইখতিলাফিল আইম্মা, ইমামদের মতভেদের মধ্যে মানে হাদিসের ভূমিকাটা কি, ঠিক আছে? ওইখানেও তিনি স্বভাবে ইখতিলাফ দেখাইছেন, স্বভাবে ইখতিলাফ বিভক আকারে। আর উনি এই কিতাবটার মূল বেসমেন্টটা হলো হুজ্জাতুল্লাহিল বালিগা। হ্যাঁ, আনোয়ার শাহ কাশিমি আহমদ নিজে বলছেন এই কিতাবের আগে এবং এই কিতাবের পরে ওনার দেখা অনুযায়ী এরকম সুন্দর চমৎকার ইখতিলাফ এর স্বভাব ভিত্তিক এরকম সুন্দর কিতাব আর কেউ লেখে নাই। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ যখন এই কিতাবটা দারুল দেওবন্দের জন্য পাঠ্য করেন, এই হুজ্জাতুল বালিগা দারুল উলুম দেওবন্দে পাঠ্য ছিল এক সময়, পাঠ্য করতে যান তখন এটা অনুমতি নিতে গেছিলেন, তখন দারুল উলুম দেওবন্দের পরামর্শ ভিতরে আহলে শুরার মধ্যে ছিলেন থানবী রহমতুল্লাহ আলাই। উনি তো ছিলেন ওই যে সাহারানপুর নাকি বলে থানা ভবনে থাকতেন তার খানকাতে। তো ওই সময় দেওবন্দের শুরা তিনি। এখন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ তার কাছে গেছেন যে এই কিতাবটা আমি নেশাবভুক্ত করতে চাই, আপনার মশারা হিসেবে পরামর্শ চাই। তখন থানবী রহমতুল্লাহ বলছিলেন যে এই কিতাব এমন একটা কিতাব, এটা যোগ্য লোক এবং ফিকের মানে লাজ্জত ভিতরে অনুভব করে, ফিকের মজা বুঝে এরকম লোক ছাড়া এটা পড়ানো উচিত না। তখন বলতেছে কিতাবটা তো সংযোজন করবেন দাওরার সাথে বা যে কোনো একটা দর্শের নিজামের সাথে, কিন্তু নেশাবের সাথে সংযুক্ত করার আগে বলেন এই কিতাব পড়াবে কে? তখন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলেন যদি আপনার এজাজত হয় তাহলে আমি পড়াবো। তখন কয় যদি আপনি পড়ান তাহলে আমি দেওবন্দ এটা সংযোজন করার অনুমতি দেই, অন্যথায় দেওবন্দ এটা কারো পড়ানোর জন্য অনুমতি নাই। বুঝছেন নি কথাটা? সোহান আল্লাহ। কারি তো সব কি এক চিজ ছিল, থানুর রহমতুল্লাহ চিনছেন ভালো করে। ওই টাইমে তো কত বড় বড় হাসতেই ছিল, কিন্তু পড়ানোর অনুমতি দিচ্ছেন কেবল তারে। চলেন এই বিষয়ে ইনশাল্লাহ আসবাব ইখতিলাফ সম্পর্কে আগামীকাল ঘন্টা হবে, আল্লাহ যদি তৌফিক দেয়। খুব শান্ত